আমি অনেক ভেবে দেখেছি যে বাংলাদেশের তিনজন ব্যক্তি যার যার জায়গা থেকে বিশ্বসেরা, কিন্তু আমরা তাদেরকে সম্মান দিতে পারছি না। আমরা তাদেরকে অবমূল্যায়ন করি, তাদেরকে অপমান করি, সুযোগ পেলেই তাদেরকে গালি দিই। সাকিব আল হাসানের কথা প্রথমে বলবো যে সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার, আমরা সকলেই জানি। সারা পৃথিবীতে সাকিব আল হাসানের নাম শুনলে সবাই বুঝে যায় যে সে কত বড় মাপের ক্রিকেটার, কিন্তু আমরা সুযোগ পেলেই সাকিবের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলি, সাকিবকে গালি দিই। তারপরে বলবো আমি সাকিব খানের কথা, যিনি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি বর্তমানে কিং খান খ্যাত। সে তার বডি ফিটনেস, হাইট, ওয়েট, তার পার্সোনালিটি, তার অ্যাক্টিং দিয়ে সে মোটামুটি বেশ ভালো জনপ্রিয় ইন্ডিয়াতে, বাংলাদেশে। এবং সে যদি বলিউডে জন্ম নিত তাহলে আমরা এই শাকিব খানের পা ধুয়ে পানি খেতে চাইতাম, কিন্তু আফসোস সে বাংলাদেশে জন্ম নিয়েছে বলে আমরা তার কদর করতে পারি না। আমি 3 নম্বরে বলবো শেখ হাসিনার কথা, যিনি বিশ্বের অন্যতম দূরদর্শী রাজনীতিবিদ, যাকে সারা পৃথিবীর রাজনীতিবিদ, অনেক উন্নত দেশের রাজনীতিবিদ তাকে আইডল মনে করেন। ঋষি সুনাক তার গুরুত্ব বোঝেন, কিন্তু আমরা বাঙালি হয়ে আমরা বুঝতে পারি না যে আমরা কত বড় মাপের নেতা পেয়েছি। তলাবিহীন ঝুড়ি খ্যাত এই বাংলাদেশকে তিনি যেভাবে পরিবর্তন করে আজকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে পরিচিতি এনে দিয়েছেন, আমরা তাকে গালি দিই, আমরা তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলি, আমরা তার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলি, অথচ তার অ্যাকাউন্টে কত টাকা পেয়ে গেছে। আমি চ্যালেঞ্জ করলাম, শেখ হাসিনার নামে যদি আপনি দেখেন একটা যদি সুনির্দিষ্ট প্রমাণ সহ দুর্নীতি দেখাতে পারেন, তাহলে আমি জাতির কাছে